আজকে আমি একদম নতুন একটা আচার নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো, আজকে আমি লেবুর আচার করব। আর এই লেবুর আচারটা আবার পাতি লেবু। এই পাতি লেবুর আচারটা আজকে আমি, তোমরা তো গোটা গোটা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে লেবু আচার করে খেয়েছো কিনা জানি না। এই পাতি লেবুর আচারটা আজকে আমি কিভাবে তৈরি করব, সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে পাতি লেবুর আচারটা আজকে আমি কিভাবে তৈরি করব। এখানে দেখো, আমি কতগুলো পাতি লেবু নিয়ে নিয়েছি। আর পাতি লেবু আমি এখানে কটা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আমি এখানে 12টা পাতি লেবু নিয়েছি। তোমরা যদি মনে করো বেশি লাগবে, তোমরা কিন্তু বেশি করেও নিতে পারো। আমার যেটুকু লাগবে আমি ঠিক সেটুকুই নিয়ে নিয়েছি। তোমাদের আমি আগেই বলে দিই যে আমার তো জানোই অল্প লাগে, অল্পই নিয়েছি। তোমাদের যেটুকু লাগবে তোমরা সেটুকু করে কিন্তু নিয়ে নেবে। এবার এই পাতি লেবুগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি একবারে। ধুয়ে এবার পাতি লেবুগুলোকে আমি কি করব, কেটে নেবো। আর কীভাবে কাটবো তোমরা সেটাই দেখো আজকে। এই বুকগুলো কিন্তু ফেলে দিতে হবে। যে বুকটা দেখছো, এই বুকটা এভাবে কিন্তু ফেলে দিতে হবে। আর বীজও যেন না থাকে, একটা বীজ যেন না থাকে, সেভাবে কিন্তু পাতি লেবুটাকে সব পাতি লেবুগুলোকে কেটে নিতে হবে। আর এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে পাতি লেবুগুলো কেটে নিতে হবে। তোমাদের আমি আগেই বলেছি যেন কোনো রকম বীজ না থাকে, বীজ থাকলেই কিন্তু তেতো হয়ে যাবে। তাই বীজগুলো কিন্তু তোমরা অবশ্যই আগে ফেলে দেবে। এভাবে কেটে নিচ্ছি, কাটাটা তোমাদের ব্যাপার, কিন্তু এইভাবে কাটলে কি ছোটো ছোটো হবে, তো খাওয়ার সময় না খুব ভালো লাগবে। তার জন্য আমি এইভাবে করে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সব লেবুগুলো দেখো আমি একই রকম করে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই লেবুগুলো কি করবে, একটা বাটির মধ্যে বা একটা থালার মধ্যে তুলে নেব। সমস্ত লেবুগুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কাটাটা না এত সুন্দর লাগছে দেখতে। একটা বাটির মধ্যে আমি দেখো বড় জায়গাতে আমি তুলে নিয়েছি। দিয়ে দেবো দেখো কটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো কুচো কুচো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ এখানে লবণ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু লেবুগুলোকে মাখিয়ে নেবো। এইভাবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে লেবুগুলোকে দেখো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে হালকা হালকা করে মাখাতে হবে। হালকা করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে দেখো আমি তো লেবুগুলোকে লবণ আর তোমার লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা দিয়ে দেবে। আর একটুখানি টক ঝাল ঝাল হলে দেখবে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে 3টে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আর কটা দিয়ে দেবো এখানে গোটা ধনে। আর দেবো এখানে আমি কটা গোটা পাঁচফোড়নের মধ্যে তো মৌরি মেথি সব কিছুই আছে, এই জন্য আলাদা করে মৌরি মেথি দেওয়ার কোনো দরকার নেই। একবার এর সাথে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়নের সঙ্গে। এবার আমি মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা যতক্ষণ একটা মচমচে ভাব না আসে তত সময় কিন্তু ভেজে নেব। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেটা না আবার বেশি ভাজা যাবে না। সেটা বেশি ভাজা যাবে না বলে কিন্তু সেটা আমি একটু পরে দেবো। তোমাদের তো আমি আগেই বলেছি বেশি ভাজা যাবে না, তার জন্য দেখো এখন আমি দেবো সর্ষে। মানে কটা সাদা সর্ষে দিয়ে দেবো। সর্ষে বেশি ভাজলে তেতো লাগে, তার জন্য ওইটা মশলাটা আগে ভাজা হয়ে এসেছে, তারপর সর্ষেটা দিয়েছি। এবার আমি ভাজা মশলাটাকে নামিয়ে একটু বেশি গুঁড়ো করবো না, আধা ভাঙা করে গুঁড়ো করে নেবো। মশলাটাকে নামিয়ে দিয়ে আমি আবারও দেখো গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে মধ্যে এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো। যে আহামরি তেল লাগবে অনেক তা কিন্তু না, অল্প একটু তেল হলেই যথেষ্ট হয়ে যাবে। এখানে আমি দেখো প্রায় 50 গ্রামের মতো তেলটাকে দিয়েছি। তেলটাকে একটু গরম করে রাখার জন্যে, তাই তেলটাকে একটু গরম করে রাখবো বলে তেলটাকে দিয়ে দিয়েছি যতটা দেওয়ার মতো। তেলটা ভালো মতো একটু হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আবারও কটা গোটা পাঁচফোড়ন দিয়ে দেবো। 1 চামচের মতন পাঁচফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা পাঁচফোড়নটা একটু হয়ে যাবে, তারপর গ্যাসের মধ্যে আমি বসিয়ে রেখে দেবো, ঠান্ডা করতে দেবো একটু। তেলটা ভালো মতো কিন্তু হয়ে গেছে, কাঁচা তেল দেওয়া যাবে না বলে তেলটা একটু আমি গরম করে নিয়েছি। তার সাথে 2টো পাঁচফোড়ন দিয়েছি। আর তেলটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য, দেখবে খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে আমি অল্প করেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি চিনিটা বেশি দেবো না, চিনিটা কিন্তু 2 চামচের মতন চিনি দেবো। আর এর মধ্যে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো।
যে মশলাটাকে আমি রেডি করেছিলাম দেখো, আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, আমুল ডিশটার মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর এই দানা দানা ভাবই কিন্তু রাখতে হবে, একদম মিহি করে গুঁড়ো করলে কিন্তু হবে না। এই দানা দানা ভাব এখান থেকে আমি কিছুটা মশলা 3 চামচের মতো মশলা এর মধ্যে সব দিয়ে দিয়েছি। আর আগের থেকে দেখো লেবুটা কতটা জল বেরিয়েছে, দেখো জল কি রস বেরিয়েছে, দেখো লেবু থেকে কতটা রস বেরিয়েছে। এই রসটা দিয়ে কিন্তু আমি মশলাগুলো দিয়ে এইভাবে একটু সব মাখিয়ে নেব। আর এর মধ্যে ভিনেগার আলাদা করে দিতে হবে না, যেহেতু লেবুটাই তো ভিনেগার, তার জন্য আর আলাদা করে ভিনেগার দেওয়ার কোনো দরকার নেই। হাত দিয়ে মাখালে কিন্তু বেশ ভালো করে মাখানো হবে লেবুটা। দেখো কত সুন্দর লেবুটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি একটা বয়ম নিয়ে নেবো, কাচের বয়ম নিতে হবে। আর এই বয়মের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না। এবার এই বয়মের মধ্যে আমি লেবুগুলোকে সব এই ভেতরে পুরে দেবো, সব পুরো লেবুটাকে আমি এর মধ্যে নিয়ে নেবো। এক বয়ম হয়ে গেছে, এখনও কতটা রয়েছে দেখো এর মধ্যে। এটাকেও আমি পরে আস্তে আস্তে ভেতরে এভাবে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবো সব লেবুগুলোকেই। কিন্তু তার আগে এখানে একটুখানি কিছু থাকুক। এবার এর মধ্যে আমি যে তেলটাকে গরম করে রেখে দিয়েছিলাম, সেই তেলটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। সেই তেলটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। ওটা 5 ফোড়ন শুদ্ধই কিন্তু পুরো তেলটাকে দিয়ে দিয়েছি। তোমরা আমি আগেই বলে দিচ্ছি, বেশি কিন্তু এর মধ্যে তেল দিতে হবে না, অল্প একটু তেল হলেই হবে যথেষ্ট। এবার একটা চামচ দিয়ে এইভাবে একটু তেলটাকে মাখিয়ে দিতে হবে পুরোটার মধ্যে, পুরো লেবুর মধ্যে যেন তেলটা মাখিয়ে যায় সেইভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে। মাখিয়ে নিয়েছি। এবার আরেকটা যে লেবুগুলো আছে সেই লেবুগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। আর একটু গুঁড়ো মশলা আমি এর মধ্যে ওপর দিয়ে দেবো। কালারটাই দেখো চেঞ্জ হয়ে গেছে তেল মশলা দেওয়াতে, একটুখানি কিছুক্ষণ পরে কালারটাই কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। অবশ্যই তোমরা কিন্তু একদিনের জন্য হলে লেবুর আচার তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।